এইবার শীতে কোনো প্রকার বিয়ের দাওয়াত না পেয়ে হতাশ হয়ে গেলেও লাবণী ভাবি কিন্তু ঠিকই কোনো বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠান ছাড়াই কাচ্চি খাইয়ে দিল আমাদের। সবই শেয়ার করব আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ শুরু হওয়ার পর থেকে শুরু হয়ে যায় বিয়ের মৌসুম। চারিদিকে বিয়ে, জন্মদিন, কত রকমের অনুষ্ঠান। তবে এইবার শীতে না আমার কোনো বিয়ের দাওয়াত পাওয়া হয়নি। হয়তো একজন ভাবি শুধু আমাকে না 30 জন ভাবিকে দাওয়াত করে খাওয়ালো, সেটাও কোনো জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান ছাড়াই। কি ভাবছেন তো, একজন নয়, দুইজন নয়, 30 জন ভাবি কিভাবে এলো? এরা হলো আমার বড় মেয়ের স্কুলের গার্ডিয়ান। স্কুল থেকে বাসা দূরে হওয়ায় আমরা প্রায় 10 থেকে 12 জন ভাবি একসাথে বসে থাকি, বাচ্চার জন্য অপেক্ষা করি। সেখানে বিভিন্ন খোশ গল্প, আনন্দ, উদযাপন অনেক কিছুই হয়ে থাকে আমাদের মাঝে। বাচ্চা ছুটির সময় সব ভাবিদের সাথে আমাদের দেখা হয়, গল্প হয়, খুব ভালো একটা বন্ডিং আমাদের। এবার বলি লাবণী ভাবি কি উপলক্ষে এই গেট টুগেদারের আয়োজন করেছে। আসলে ভাবির একটি পেজ আছে, আলবনি ফ্যামিলি ব্লগ। সেই পেজের মনিটাইজেশন পেয়েছে আরো 3 থেকে 4 মাস আগে। ভাবি তখনই বলেছিল আমি পেমেন্ট পেলে তারপর তোমাদেরকে একটা ট্রিট দিব। ভাবির দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য আমরা কিন্তু সবাই নিজের পছন্দ মতো একটা ড্রেস সিলেক্ট করে সবাই বানিয়েছি এবং একসাথে চুড়ি কিনতে গিয়ে সবাই ম্যাচিং চুড়িও কিন্তু কিনেছি। এই যে দেখুন, এক ঝাঁক নীলপরি দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে প্রত্যেককে, মাশাআল্লাহ। তারপর এই যে ম্যাচিং চুড়ি পরে আমরা এত সুন্দর করে ফটোশুট করলাম। আসলে সবাই মিলে একসাথে এরকম হলে মনে হয় যেন আমাদের বয়সটাই কমে গিয়েছে। আমরা যে এক একজন 2 বাচ্চা 3 বাচ্চার মা, বোঝা যাচ্ছে বলে? আমাদের মেয়েদের কাছে না যে কোনো অনুষ্ঠানে খাওয়াটা কিন্তু একদমই মুখ্য বিষয় না। আমাদের কাছে সাজুগুজু করা, ছবি তোলা, ফটো সেশন করা, এটাই আসল বিষয়। আমাদের ভাবিদের মধ্যে প্রায় 3-4 জন ব্লগার ভাবি আছে। আমি তো ছোটখাটো মানুষ, তেমন কোনো ব্লগ করি না, কিন্তু আরো বড় মাপের ব্লগার কিন্তু এখানে আছে। আমাদের এক দফা ছবি তোলার পরে আরো 2 জন ভাবি কিছু প্রিন্সেসকে নিয়ে চলে এসেছে। সেখানে চলে এলাম আমরা ছবি তোলার জন্য। এই যে লাবণী ভাবি, সে আবার তাদের ভিডিও করছে। আমাদের লাবণী ভাবি আসলে এত মিশুক স্বভাবের একজন মানুষ, সে সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করতে খুব পছন্দ করে। এই যে লাবণী ভাবি, লীনা ভাবি, নাফিসা ভাবি একই সাথে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু 3 জনই ব্লগার। এই তো পরিগুলো আবার এসে দাঁড়ালো, কারণ একবার এক একজন মানুষ আসছে, আবার ছবি তোলা হচ্ছে। এখানে আসার পর থেকে আমরা যে কত ছবি কত ভিডিও করেছি তার তো কোনো হিসেবই নেই। প্রায় 2 ঘন্টা যাবত আমরা ছবি ভিডিও করে কাটিয়ে দিয়েছি। ওয়েটাররা তো বিরক্ত হয়ে গিয়ে বলছে, ম্যাম আপনারা কি খাবেন না? আপনারা প্লিজ একটু বসেন, আমরা খাবারটা সার্ভ করি। আসলে আগে থেকে এই রেস্টুরেন্টটা বুকিং দেওয়া ছিল, তাই তো আসলে কোনো গেস্ট এখানে ছিল না। তাই তো সবাই মিলে হাহা হি করে আনন্দ করতে পেরেছি, ছবি তুলতে পেরেছি, সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে পেরেছি। গল্প, ছবি, ভিডিও করতে করতে আমরা যখন টায়ার্ড হয়ে গিয়েছি, যে যার টেবিলে তাড়াতাড়ি বসে গিয়েছি। ওয়েটারকে বললাম খাবার দিতে। এই হলো আমাদের সেই লাবণী ভাবি, যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গেট টুগেদারের আয়োজন করার জন্য। সত্যি খুব সুন্দর সময় কেটেছে আমাদের প্রত্যেকে। এবার আমাদের খাওয়ার পালা, কারণ আমাদের বাচ্চাদের স্কুলের সময়ও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ভাবি যেহেতু হোস্ট, তাই তো সে নিজে প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে খাবার পেয়েছে কিনা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছিল। চলে এসেছে গরম ধোয়া ওঠা মজাদার কাচ্চি। কাচ্চি তো সবসময় আমার ভীষণ প্রিয়। সত্যি কথা বলতে কি, কাচ্চি তো প্রায় কিনে খাই যখন ইচ্ছে হয়। তবে নিজের টাকায় কিনে খাওয়ার চেয়ে যে কোনো অনুষ্ঠান, বিয়ে অথবা জন্মদিনের কাচ্চি স্বাদটা না আমার কাছে অনেক বেশি মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জন্যই হয়তো বা ভাবির দাওয়াতের কাচ্চিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া কাচ্চিটা কিন্তু একদম ফ্রেশ ছিল, কারণ একদম প্রথমেই আমাদেরকে খাবার দিয়েছে। আমাদের আগে কোনো গেস্ট আসেনি, পাতিলে প্রথম খাবারটা আমাদেরই ছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ভাবির দাওয়াত খেতে আমরা সব ভাবিরা মিলে গিয়েছিলাম কাচ্চি ভাবিতে। কাচ্চি ভাবিতে আজকের আমি প্রথম, এর আগে সুলতান, কাচ্চি ভাই সব জায়গায় খাওয়া হয়েছে, তবে কাচ্চি ভাবিতে প্রথমবার এসেছি। আমার প্লেটে খাবার বেড়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আমি প্রথমবার খাবার ভিডিও করছি। এখন যেহেতু ট্রেন্ড, ফেসবুকে এসে সবাই খাওয়ার একটু ভিডিও দেয়, তাই তো আমিও একটু চেষ্টা করলাম আর কি। প্রথমে একটু কাচ্চি মুখে নিয়েছি, তারপরে একটু শসা খেয়েছি, একটু কাঁচামরিচ কামড় দিয়েছি, আবার একটু লেবু চিপে নিয়েছি। আহ কি যে মজা, খুবই ভালো লাগছিল। ক্ষুধার্ত পেটে আমার কাছে তো পুরো অমৃত মনে হচ্ছিল। তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে কিছু ভাবিরা বাচ্চাদের জন্য কিছু পার্সেল নিয়েছে, আমিও আমার বাচ্চাদের জন্য কিছু পার্সেল নিয়ে তাড়াতাড়ি করে স্কুলে চলে গেলাম। এই তো স্কুলের
সামনে আমাদের সবাইকে একই ড্রেস দেখে অনেক গার্ডিয়ান ভাবছে এটা হয়তো বা গার্ডিয়ানদের নতুন ড্রেস। যাই হোক, আজকে আমাদের এই আনন্দ আয়োজন সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।